আমি আমি কি তাহলে করে খাই আমার, আমি দুই চোখে কোনো কিছু দেখতেছি না। আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি, আমরা দয়া করুন, আমরা বাজারের লোক। নেত্রকোনার পৌরসভার সাতপাই রেল ক্রসিং সমবায় বাজারে অবৈধ লিজ বাতিল এবং রেলওয়ে কর্তৃক ঘোষিত উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ শুক্রবার সকাল থেকে দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের দখলে থাকা জমির উপর আইন অনুযায়ী লিজ পাওয়ার অধিকার থাকলেও বিগত সরকারের আমলে রেলওয়ে কর্তৃপক্ষ বহিরাগত এক ব্যক্তিকে ওই জমির লিজ প্রদান করে। এখানে একটা দল চাচ্ছে এই বাজারটাকে উচ্ছেদ করে দিতে, এই বাজারটাকে উচ্ছেদ করে তাদের নিজ দখলে নিয়ে নিতে। তাদের হাত থেকে বাঁচার জন্যই মূলত এই বাজারের ব্যবসায়ীরা আমরা আপ্রাণ সবাই চেষ্টা করতেছে এবং তাদের এই অন্যায়ের প্রতিবাদে আসলে বাজার কর্মবিরতি দেওয়া হয়েছে এবং যে পর্যন্ত একটা সুনির্দিষ্ট রেজাল্ট না আসবে সে পর্যন্ত বাজারের সকল ব্যবসায়ীর সিদ্ধান্ত নিয়েছে যে তারা কর্মবিরতিতে থাকবে। সব দোকান দিয়ে আমি চলি, আমার কেউ না, একটা ফুট আছে এই লাগাতে, আমার বাসা ভাড়া আছে, সবকিছু আমার উঠে দেয়। অন বাজার তারা নিত গাছাইতেছে মানছে বিভিন্ন ধরনের মালামাল সবাই আমরা বেশি। এখন একটা দুঃসংখ্যক চক্রী আপনার ঘুরতেছে বাজার দল একক ভাবে। আমরা চাই যদি সরকার যদি লিজ দিতে আমাদেরকে দেব। বুড়া মানুষ কোনো কর্মকর্তারই না, আমি একটু বুড়া মানুষ দোয়ান করে খাই, 7-8টা ফুলান সকাল থেকে না খাওয়ানো আমি কি করে খাই, আমি তো অস্থানো হচ্ছি। আমি এই বাজারে আজ 20-25 বছর যাবৎ ব্যবসা করে খাইতেছি। আমার মা বাবা কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। আমি এই বাজারের মধ্যে ব্যবসা করে আমার জীবন যাপন পেট চালাইতেছি। সম্প্রতি রেলওয়ের পক্ষ থেকে বাজার উচ্ছেদের জন্য আগামী 7 জুলাই অভিযান চালানোর নোটিশ দেওয়া হয়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচিতে স্থানীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নেত্রকোনা পৌরসভার সাবেক কমিশনার আবুল কালাম খোকন, পৌর বিএনপির নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই বাজার হচ্ছিল বাংলাদেশ রেলওয়ে 84টা প্লটের মাধ্যমে এবং টেন্ডারের মাধ্যমে এই বাজারটা তারাই বানায় দিচ্ছে এই এলাকার মানুষের জন্য। এখানে 84টা প্লটের বাজার, 84টা প্লট আমাদের এলাকার 84 জন লোক নিয়ে নিচ্ছে এবং তারা প্রতি মাসে ওই লিজের টাকা তারা দিয়ে আসে এবং ওই জমি ওই 84টা প্লট তাদের কাছে আছে। কিন্তু এই 84টা মাস্টার প্ল্যানের লিজের বাইরে কিছু অংশ খালি আছে, এগুলোও রেলের। ওই রেলের জায়গাগুলাতে যারা এই বাজারের সাথে ব্যবসায়ী সংশ্লিষ্ট তারা খোলা আকাশের নিচে দোকানদারি করে এবং রেল ওই জায়গাগুলো খালি রাখছে বাজারের স্বার্থে। এখন কিছু ফ্যাসিস্ট আমলের, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের কিছু লোকজন তারা 23 সালে ঢাকার কোন ব্যক্তি একটা অবৈধ লিজ নিয়ে আনে। ওই লিজে আমরা জানতে পারি, বাজারের লোকও জানতে পারবে। এখন বাজারের লোক জানার পরে যখন উচ্ছেদ অভিযান আসছে তারা ডিসি মধুর কাছে যায়। ডিসি মধু বলছে যে আমাদের তো এখানে বেশি কোনো কাজ নেই, আমরা শুধু ওদেরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিই। তো আমাদের সাথে ছিল আমাদের নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু। তো উনি ডিসি মধুর সাথে কথা বলার পরে উনি আশ্বস্ত করেন যে আমার নলেজে নাই, আসুক, আসলে কথা বলতেছি। এবং যে রেলের আইনে আছে যারা রেলের কোনো পতিত জমিতে যদি সে দখলে থাকে তাই রেল কর্তৃপক্ষ তারা একটা প্রায়োরিটি দিয়ে ওই লিস্টটা দিতে হয়। এইখানে অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে আছে, তারা খুব কষ্টে দিন যাপন করতেছে। কিন্তু কানুনগু এবং অফিসের লোকজন তারা কুচক্রী বাহিনীর মাধ্যমে এবং দুর্নীতির মাধ্যমে তারা কিছু টাকার বিনিময়ে ঢাকার একজন এক ব্যক্তিকে ওই জায়গাটুকু নিয়ে দিয়ে দেয়। কিন্তু আসলে তার এখানে কোনো ব্যবসা নাই, দোকান নেই। আমরা চাচ্ছি যে বাজার, রেলের বাজার, রেল ওই বাজারটা দিচ্ছে এলাকার মানুষের জন্য। তো ওই এলাকার মানুষের রেলের ওই মাস্টার প্ল্যানের বাজারের সাথে যদি কিছু জায়গা থাকে ওই ব্যবসায়ীটাই পাবে। রেল ক্রসিং বাজারটি শুধু ব্যবসার কেন্দ্র নয়, আশেপাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন নেত্রকোনা সরকারি কলেজ, কলেজ হোস্টেল, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, বিএডিসি অফিস এবং এলাকার প্রায় 20,000 মানুষের নিত্য প্রয়োজনীয় বাজার হিসেবে ব্যবহৃত হয়। বাজার বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই সাতপাই রেল ক্রসিং বাজারটি আমাদের একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারকে কেন্দ্র করে এই নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি পিটিআই প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, এখানে একটা রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সকল এই অত্র এলাকার সকল ভাই বোনদের, সকল এলাকাবাসীর একটা সবচেয়ে বড় কাছের বাজার হলো আমাদের রেল ক্রসিং সমবায় বাজার। এই বাজারে আমাদের মা বোনেরা সবাই আইসা সহজে বাজার করতে পারে। এই বাজারটি যদি এখান থেকে উঠিয়ে দেওয়া হয় এবং উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে আমাদের কষ্টের সীমা থাকবে না এবং আমাদের চরম দুর্ভোগ করতে হবে, আমাদেরকে অনেক দূরে বাজারে যেতে হবে।
তাই আমরা চাই এই বাজারটি এখানে পূর্ণ বহাল থাকুক। আমরা চাই এই বাজারটা যাতে ভাঙা না হয় এবং থাকে। কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজ বিকেল 4টায় নির্মাণ শ্রমিক আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন 10 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক AKM এরশাদুল হক জনি। বক্তব্য রাখেন সাবেক কমিশনার আবুল কালাম খোকন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রিপন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, পৌর শ্রমিক দলের সভাপতি আবুল কালাম, 1 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহ আল মামুন এবং জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি আবির হাসান হিমেল সহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যারা এই বাজারে ব্যবসা করছেন তারা হঠাৎ করে উচ্ছেদের শিকার হতে পারেন না। ব্যবসায়ীদের আইনগত অধিকার উপেক্ষা করে বহিরাগতকে দেওয়া লিজ বাতিল করতে হবে এবং বাজার উচ্ছেদ বন্ধ করতে হবে। ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।